তো কিউএ ফর ইউনিটি এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা সেম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো। তো এটার ব্যবহার সম্পর্কে মূলত এই ভিডিওটা করা। তো এইটার পরিপূর্ণ একটা গাইডলাইন এবং ব্যবহার কিভাবে করবেন, কোন কোন ফাংশনের কি কাজ, হ্যাঁ, এ টু জেড সবকিছুই এই ভিডিওতে দেখানো হবে। এটা যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন কিন্তু ইন্টারফেসটা এরকম আসবে, ঠিক আছে। এটা মোবাইল ফ্রেন্ডলি এবং আপনার ওয়েব ভিউ ডেস্কটপ মোডে ব্যবহার করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে এই কিউ ফর ইউনিটি লক্ষ্য উদ্দেশ্য কি বা এটার কাজ কি, এখানে কি কি কর্মকাণ্ড পরিচালিত হয় সেই বিষয়ে একটু ধারণা দিই এবং আলোচনা করি। তারপরে আমরা কোন কোন অপশনের কি কাজ সেই বিষয়গুলোতে যাব। এখন মূল বিষয় হচ্ছে যে এখানে আপনারা যেমন সাধারণ পোস্ট, ফেসবুকে যেমন সাধারণ পোস্ট দেই, তারপরে হচ্ছে আপনারা বিজনেস পোস্ট দিতে পারবেন। যদি কারো প্রোডাক্ট সার্ভিস থাকে তাহলে এখানে আপনি পোস্ট করে সেল করতে পারবেন। তারপরে এখানে ব্লগ পোস্ট দিতে পারবেন। তো যাই হোক, আমি একটা একটা করে ফাংশনে যাই, তাহলে একেবারেই ফাংশনগুলো দেখানো হবে এবং কার্যকারিতা কি, কিভাবে কি করে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো দেখেন এখানে ইন্টারফেসটা আসার পর আপনি এখানে বাম পাশে আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবেন, ঠিক আছে। অথবা অনেক সময় অ্যাকাউন্টটা যখন রেজিস্টার করবে তখন এখানে একটা ব্যানার দেখায়, কমপ্লিট প্রোফাইল। এই ব্যানারে ক্লিক করলে একটা ফর্ম পেজ ওপেন হয়। সেই পেজটা কেমন হয়, আমি একবারে প্রোফাইল থেকে শুরু করি, ওপেনিং পিরিয়ড থেকে, ঠিক আছে। যখন আপনি এই কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন অথবা আপনার এই যে নামের উপরে রাইট ফিঙ্গার ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করবেন। আর যারা মোবাইল থেকে ইউজ করতেছেন তারা যদি এই যে লোগোটার উপরে ক্লিক করেন তারপরও এই পেজটা আপনার ওপেন হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত প্রোফাইল পেজ। আর এখানে ইনস্ট্যান্ট মনিটাইজেশন পাওয়া যায়। এখানে আপনাকে মনিটাইজেশন পাওয়ার জন্য ওই 6 মাস অপেক্ষা করতে হবে না, বা আপনাকে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে হবে না, 4000 ফলোয়ার বা 5000 ফলোয়ার লাগবে না, এঙ্গেজমেন্ট, লাইক, এই যে ঝামেলাগুলো, এগুলো কিচ্ছু লাগবে না। আপনি অ্যাকাউন্টটা ওপেন করার সাথে সাথে আপনি দেখেন এখানে মনিটাইজেশন, এখানে যে এডিবি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড ভিউ, আর এখানে আপনার রেভিনিউ জমা হবে, ঠিক আছে। এবং এখানে উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন, যখন $100 হবে উইথড্র দিতে পারবেন। যাই হোক, এই বিষয়গুলোতে আমি আসতেছি। প্রথমে আমরা প্রোফাইলটাকে কমপ্লিট করবো, ঠিক আছে। এইখানে আসার পরে আপনি যখন, এটা হচ্ছে আপনার প্রোফাইল পেজ। এটা আপনার দুইভাবে কাজ করে। এটা ফেসবুক পেজ, যেমন ফেসবুকের পেজ এবং প্রোফাইল। আর এই কিউ ফর ইউনিটিতে ওইটাই আপনার পেজ, এটাই আপনার প্রোফাইল, ঠিক আছে। এবং ইনস্ট্যান্ট মনিটাইজেশন, আপনি আজকে থেকে এখান থেকে আর্নিং শুরু করতে পারবেন। কিভাবে করবেন সব বিষয়ে আমি ধাপে ধাপে দেখাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি এই যে প্ল্যাটফর্মটা সম্পর্কে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বা আপনার যদি কোনো কমিউনিটি থাকে বা কোনো গ্রুপ থাকে, বা আপনার প্রোফাইল পেজ ফেসবুকের, সেখানে আপনি পোস্ট দিতে পারেন বা শেয়ার করতে পারেন, বা তাদেরকে বিষয়টা জানাইতে পারেন যারা এই মনিটাইজেশনের জন্য দিনের পর দিন শ্রম দিতেছেন কোনো ধরনের বেনিফিট ছাড়া, কিন্তু দেখা যায় একটা সময় গিয়ে আপনি মনিটাইজেশন পাইতেছেন না। তাদের জন্য সবচেয়ে গোল্ডেন চান্স যে এটাতে আপনি অ্যাকাউন্ট করলে সাথে সাথে মনিটাইজেশন এবং সাথে সাথে আর্নিং শুরু, ঠিক আছে। তো যাই হোক, এখানে আসার পর প্রথম কাজ হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করা। প্রোফাইলটা এডিট পেজ, এখানে ক্লিক করেও কমপ্লিট করতে পারবেন, বা এখানে যে কলম আইকনটা আছে, এডিট আইকন, এখানে ক্লিক করেও আপনি এডিট পেজে যাইতে পারবেন। তো এখান থেকে যদি আমরা যাই, আমি যদি রাইট ফিঙ্গার ক্লিক করে ওপেন করি নতুন ট্যাবে ওপেন করতেছি, কারণ পরবর্তী ফাংশনগুলো এখানে থাকলো যাতে আমি দ্রুত কম সময়ে আপনাদেরকে দেখাইতে পারি। এখানে আসার পরে দেখেন একটা প্রোফাইল পিকচার মাস্ট বি আপনি আপলোড দিবেন। এই যে আপলোড পেজ ফটো, এখানে ক্লিক করে একটা প্রোফাইল পিকচার আপলোড দিবেন, ঠিক আছে। তারপরে আপনি আপনার নাম দিবেন, পেজ ইউনিক ইউআরএল, ঠিক আছে। যখন এখানে নাম দিবেন, যখন আপনি অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন তখন অটোমেটিক আপনার নামটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে কিছু করার দরকার নেই। আপনি চাইলে আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো চেঞ্জ করার দরকার নেই, এই নামটা রাখি। পেজ ট্যাগলাইন, এটা হচ্ছে কি, এই যে আপনার নামের সাথে আপনি কে বা কি, হ্যাঁ, বা পেজটার লক্ষ্য উদ্দেশ্য কি, হ্যাঁ, আপনার ডেজিগনেশনটা আপনি এখানে দিতে পারেন। আপনি ধরেন একজন ডিজিটাল মার্কেটার দিতে পারেন, বা আপনি একজন ফ্রিল্যান্সার দিতে পারেন, আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এ ডিজিটাল মার্কেটার। আপনি কে বা আপনার ডেজিগনেশন কি, বা আপনি কোন পোস্টে আছেন সেই বিষয়টা এখানে লিখবেন। তারপরে প্রফেশনাল ক্যাটাগরি, প্রফেশন ক্যাটাগরি, আপনি কোন পেশায় সাথে যুক্ত আছেন বা কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন বা কি পোস্টে আছেন, ঠিক আছে। আপনার এটা প্রফেশনাল, একটা প্রফেশনাল নাম, প্রফেশনের নামটা দিবেন, ঠিক আছে। তারপরে এডুকেশনাল ডিটেলস বা অ্যাফিলিয়েশন, এখানে আপনার লেখাপড়া বা শিক্ষাগত যোগ্যতা সেটা দিবেন। এখানে ইমেলটা আপনার ফিক্স থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। নিউ পাসওয়ার্ড, আপনি যদি চান যে কোনো সময় আপনি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করলে, এই যে নিচে সেভ করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। তারপরে বিজনেস অ্যাড্রেস, এটা আপনার ঠিকানা, আপনার ভোটার আইডি কার্ডের যে ঠিকানা আছে সেই ঠিকানাও দিতে পারেন,
আর যদি কোনো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা থেকে ট্রেড লাইসেন্স, সেই ঠিকানাও আপনি দিতে পারেন। ঠিক আছে? কেন এখানে বিজনেস অ্যাড্রেস? যেহেতু আমাদের এই প্রোফাইল পেজটা, এটা আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন এবং এই পেজটা দিয়ে আপনি বিজনেস রান করতে পারবেন এবং এই পেজটা দিয়ে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এখানে চালাইতে পারবেন। এই কিউএ ফর ইউনিটিতে পেইড ক্যাম্পেইন আপনি চালাইতে পারবেন। এটাই আপনার একটা বিজনেস প্রোফাইল। ঠিক আছে? এই জন্য আপনি যে কোনো অ্যাড্রেস দিতে পারেন। আচ্ছা, এখন এখানে আপনি কান্ট্রি, যদি আপনি বাংলাদেশে, তাহলে অবশ্যই বাংলাদেশ ডিফল্ট ভাবে আছে, যে দেশের আপনি সেই দেশের অবশ্যই এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখন আপনি আসেন, এখানে কি আছে টপিকের ক্ষেত্রে ধরেন আমি একটা কেটে দিলাম। এখানে আপনি সর্বোচ্চ 5টা, 1 2 3 4 5টা টপিক দিতে পারবেন। এখানে যদি ক্লিক করেন, করলে আপনি যে কোনো একটা টপিক, ধরেন আমি অ্যাটর্নি সাপোর্ট দিলাম, ক্লিক করলে এটা এখানে চিপস আকারে চলে আসবে। এখন কিন্তু এখানে আর কাজ করবে না, কারণ 1 2 3 4 5টা হয়ে গেছে। আপনি 5টা টপিক সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার বায়োডাটা বা ডিটেলস। প্রোফাইল পেজে এটা আপনার শো করবে এই যে এখানে নিচে। ঠিক আছে? এরকম নিচে শো করবে। এই বায়োডাটাতে আপনি আপনার নিজের সম্পর্কে আপনি এখানে 2-4 লাইন বা 2-3 লাইন আপনি লিখতে পারেন। ঠিক আছে? আপনার নিজের সম্পর্কে আপনি লিখবেন। এখন নিচে আসেন, যে আপনি যে এখানে যখন মনিটাইজেশন হবে তখন আপনি আর্নিং পেমেন্টটা কিভাবে পাবেন। আপনি চাইলে এটা এখনই পূরণ করতে পারেন অথবা আপনি পরেও পূরণ করতে পারেন। ঠিক আছে? যদি আপনি চান যে হ্যাঁ আমার কাছে ডিটেলস আছে, তাহলে আপনি এখন এগুলো যে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর রাউটিং নাম্বার, ঠিক আছে, এগুলো আপনি দিতে পারেন। দেওয়ার পরে সেভ বাটন ক্লিক করবেন। আর যদি আপনার পেপাল থাকে তাহলে পেপাল ইমেল, পেওনার যদি থাকে পেওনার দিতে পারেন, যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনি হয়ে থাকেন বা আপনার কাছে এই ধরনের কোনো পেমেন্ট রিসিভ করার মতো মেথড যদি থাকে, তো বাংলাদেশি যারা তাদের জন্য লোকাল ব্যাংকটা সবচেয়ে বেস্ট। আর যদি আপনার বর্তমানে অ্যাকাউন্ট নাই, আপনাকে কোনো কিছু ফিল আপ করার দরকার নাই, আপনি সরাসরি এই পর্যন্ত ফিল আপ করার পরে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? সেভ করার সাথে সাথে আপনার প্রোফাইল পেজটা রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পরে আপনাকে নিয়ে আসবে এখানে। এখানে আসলে দেখেন এই যে বায়োডাটা, যেটা আমরা আপনি যে বায়োতে লিখছেন সেই বায়োটা এখানে চলে আসবে। আপনার যে ডেজিগনেশন, সেই ডেজিগনেশনটা এখানে চলে আসবে। ঠিক আছে? এখন এইখান থেকেও আপনি চাইলে পোস্ট দিতে পারেন, আপনার প্রোফাইল পেজ থেকেও পোস্ট দিতে পারেন, অথবা আপনি চাইলে যে গ্লোবাল ফিট এখান থেকেও পোস্ট দিতে পারেন। এখানে যাই অপশনগুলো আছে সেম এখানেও একই অপশন আছে। ঠিক আছে? যদি এখান থেকে আপনি পোস্ট করেন, যেটা আপনার সাধারণ পোস্ট, ধরেন একটা ছবির উপরে আপনি ডিটেলস, যেগুলো আমরা নর্মাল পোস্ট করে থাকি, সামাজিক পোস্ট বা সোশ্যাল মিডিয়া, অবশ্যই বৈধ পোস্ট করবেন, অবৈধ কোনো ইলিগাল পোস্ট করবেন না, সেগুলি অ্যাপ্রুভ হবে না, ঝামেলা করবে। ঠিক আছে? এখানে ক্লিক করে আপনি এখানে পোস্টের ডিটেলস, ডেসক্রিপশন বা ডিটেলস এখানে লিখলেন। এখানে একটা ছবি আপলোড দিতে পারবেন, এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন, বা আপনি যদি চান যে এখানে যদি ক্লিক করেন, এখান থেকে একটা টেক্সট ব্যানার লিখে এখানে যে কোনো কিছু, ধরেন এরকম কিছু লিখলেন, লিখে আপনি পোস্ট করতে পারেন। ঠিক আছে? তাই হচ্ছে বিষয়। এখান থেকে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, তাহলে যখন যেই কালারে ক্লিক করবেন সেই কালারটা এখানে চলে আসবে। ঠিক আছে? দেখেন অনেক সুন্দর কিন্তু কালারগুলো। তারপরে যদি আপনি এখান থেকে বের হইতে চান যে আমি কোনো সুইচ দিব না, এখানে ক্রস চাপ দিলে চলো ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি এটার উপরে ক্লিক করেন তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনি যে কোনো সাধারণ পোস্ট দিতে পারবেন এবং এখানে পোস্টের যে এখানে বিভিন্ন এডিটর আছে, আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, ফন্ট বড় করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালি করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, এখানে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে টেক্সট এডিটর, এগুলো ব্যবহার আপনারা দেখে নেবেন, আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। এখন ধরেন আমরা আসলাম, এখন এখান থেকেও আপনি দিতে পারেন, এখানেও সেম অপশনই আছে। যাই হোক আমি এখান থেকে পেজ থেকে দেখাইতেছি। তারপরে আস্ক মানে কি? প্রশ্ন। ধরেন আপনি কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চান, এখন আপনি কাকে জিজ্ঞেস করবেন? আপনার আশপাশে কেউ নাই, এখানে আজকে ক্লিক করে যদি একটা প্রশ্ন করে অ্যাড কোশ্চেন করেন, তাহলে আপনার প্রশ্নটা এখানে পাবলিশ হবে। কেউ না কেউ আপনার প্রশ্নের কিন্তু অ্যান্সার সে দিলে আপনি দেখতে পাবেন। তারপর এখানে পোস্ট, সাধারণ পোস্ট, এখানে যে বিষয়টা, এই রাইট সামথিং, এই পোস্ট আর এই পোস্ট একই। ঠিক আছে? এই দুইটা একই জিনিস। এখানে ক্লিক করলেও আপনি সেই অপশনগুলোই পাবেন। আপনি সেল পোস্ট বলতে আপনার যদি কোনো অনলাইন প্রোডাক্ট থাকে, ই কমার্স প্রোডাক্ট থাকে বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট থাকে বা যে কোনো ধরনের ড্রপ শিপিং প্রোডাক্ট থাকে, আপনার যেই প্রকারের প্রোডাক্ট থাকুক না কেন, পুরাতন প্রোডাক্ট হতে পারে, নতুন হতে পারে, ঠিক আছে, দেশি বিদেশি আপনার প্রোডাক্ট হতে পারে, আপনি সেল পোস্টে ক্লিক করে আপনি এখানে প্রোডাক্টের টাইটেল দেবেন, এখানে ডেসক্রিপশন দেবেন। এখানে কিন্তু এগুলো প্লেস হোল্ডার বলে, প্লেস হোল্ডারে কিন্তু লেখা আছে কোথায় কি দিতে হবে। যেমন প্রোডাক্ট টাইটেল, এখানে টাইটেল দেবেন, ডেসক্রিপশন দেবেন। ঠিক আছে? এখন যদি আপনার প্রোডাক্টটা বাংলাদেশি হয়,
তাহলে এখানে অলরেডি বিডিটি সিলেক্ট আছে, তাহলে আপনি বাংলাদেশি প্রাইসটা বসাবেন যত টাকা আপনি সেল করতে চান। আর যদি প্রোডাক্টটা আপনার দেশের বাইরের হয় তাহলে আপনি ইউএসডি সিলেক্ট করে কত ডলার সেই ডলারটা বসাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, যে প্রোডাক্টটা যে আপনি সেল করবেন কাস্টমারটা তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করলে আপনি বাংলাদেশি হলে এখানে কোডটা যেই দেশের সেই দেশের আপনার কান্ট্রি কোডটা এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার নাম্বারটা দিবেন। ধরুন আমার নাম্বারটা এখানে দেখেন জিরো দেওয়া যাবে না, কারণ অলরেডি কিন্তু এখানে জিরো আছে। তাহলে জিরোর পরে যে অপশন হবে, এই যে এখানে এখন নাম্বারের ফরম্যাটটা এখানে দেওয়া আছে, নাম্বারের ফরম্যাটটা দেওয়া আছে, জিরোর পরে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো বসাবো। ঠিক আছে, তাহলে আপনার মোবাইলের লিঙ্কটা তৈরি হবে এবং কাস্টমার যখন আপনার মোবাইলের অ্যাকশন বাটনে হোয়াটসঅ্যাপের অ্যাকশন বাটনে ক্লিক করবে তখন রিডাইরেক্ট হয়ে আপনার মেসেজ অপশনে যাবে, হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করবে। এখন আপনি যদি এখানে জিরো বসান তাহলে দেখেন জিরো দেওয়া যাবে না। জিরো দিলে এখানে দেখেন বিডি এই নাম্বার ক্যান নট এক্সিডেড 10 ডিজিট, মানে 10 ডিজিট, আর এখানে তাহলে 11 ডিজিট 12 ডিজিট হয়ে যেতেছে। ঠিক আছে, এখানে অবশ্যই জিরো দিবেন না, জিরো ছাড়াই, কারণ জিরোটা আমাদের এখানে কান্ট্রি কোডে অলরেডি আছে। এইভাবে নাম্বারটা বসাবেন। তারপর এখানে মেইন ইমেজ, আপনার প্রোডাক্টের যে মেইন ইমেজটা এখানে দিবেন, আপলোড করে এখানে আরো মেইন ইমেজের সাথে আরো 3টা ইমেজ আপলোড করে দিতে পারেন, মোট 4টা ইমেজ দিতে পারবেন। অথবা আপনি যদি চান একটা সিঙ্গেল ইমেজ আপলোড দিয়ে এখানে পোস্ট করতে পারবেন। এখন এখানে এডিটর আছে, আপনি যদি আপনি ডেসক্রিপশনের বিভিন্ন জায়গায় কালার যদি করতে চান, বোল্ড যদি করতে চান, হ্যাঁ এখান থেকে আপনি করতে পারবেন। এই হচ্ছে আমাদের সেল পোস্ট অপশনের কাজ। এখন ব্লগ পোস্টে যদি আপনি ক্লিক করেন, যারা গুগল অ্যাডসেন্স করেন, ব্লগিং বা অ্যাডস্ট্রা অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স বা এই ধরনের যত প্রকার অ্যাডসেন্স টাইপ আছে বা প্রোডাক্টের উপরে রিভিউ আপনি যদি চান, এই ব্লগ পোস্টে যে পোস্টগুলো দিবেন এগুলা এখান থেকেও ট্রাফিক পাবেন এবং আপনি গুগল থেকে ট্রাফিক পাবেন। ঠিক আছে, গুগল ইন্ডেক্স হবে আপনার প্রতিটা ব্লগ পোস্টটা যখন গুগলে ইন্ডেক্স হবে তখন আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পৃথিবীর যে কোনো দেশ থেকেও আপনার গুগলে যাবে, গুগল থেকে র্যাঙ্ক হবে, সেখান থেকে আপনি ট্রাফিক এবং সেল পাবেন। আপনার ব্লগ পোস্ট হইলে আপনি অবশ্যই এখানে একটা আইকেসিং ব্লগ পোস্টের টাইটেল দেবেন সুন্দর দেখে, টাইটেলটা যত বেশি সুন্দর ভালো দেওয়া যায়, সার্চেবল দেওয়া যায়। তারপরে ব্লগ পোস্টের এখানে ডেসক্রিপশন, আপনি 2-4-500 ওয়ার্ডের ডেসক্রিপশন দিতে পারেন। তারপরে আপনার বাটন দিতে পারেন, এখানে বাটনের ইউআরএল, যদি কারো কোর্স থাকে, লাইভ ক্লাস থাকে বা প্রোডাক্ট থাকে, সার্ভিস থাকে, রিভিউ দিতে পারেন। ব্লগ পোস্ট বলতে যা বোঝায় আর কি। ঠিক আছে, এখানে আপনি বাটন টেক্সট দিবেন, এখানে আপনার টার্গেটের ইউআরএলটা দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি চাইলে একটা ফিচার ইমেজ অ্যাড করতে পারেন। ফিচার ইমেজটা দিলে এই ইমেজটা আপনার ফিচার ইমেজ হিসেবে ব্লগের নিচে শো করবে। এখানে উপরে দেখেন আপনি যে ব্লগের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো এখান থেকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এখানে সবকিছু অপশনগুলো আছে, এগুলো দেখে নেবেন। এই যে বোল্ড, ইটালি, কালার থেকে শুরু করে টেক্সট এডিটরের মাধ্যমে এগুলোকে একটু মডিফাই করতে পারবেন। তারপরে আপনি এখানে পোস্ট করে এখানে একটা ইমেজ আপলোড দিয়ে পোস্ট করে দিলেন। এটা হচ্ছে ব্লগ পোস্টের কাজ। এখন দেখেন ব্লগ পোস্টের যে পোস্টগুলো দিবেন বা সেল পোস্টের যে পোস্টগুলো দিবেন, সেল পোস্টেও দেখেন টাইটেল আছে, এই টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে এগুলো আবার কোথায় যাবে, বিভিন্ন টপিক আছে। এই যে উপরে যদি ক্লিক করে দেখেন বিভিন্ন টপিক আছে, এই টপিকের মধ্যে পাবলিশ হবে। টপিকে যদি যতগুলো মেম্বার আছে সবাই কিন্তু দেখতে পাবেন। টপিক মানে কি, গ্রুপের মতো। একটা গ্রুপে 50,000 মেম্বার থাকলো, আপনি একটা ব্লগ পোস্ট দিলেন, এই ব্লগ পোস্টটা ওই যে রিলেটেড টপিক, যে রিলেটেড গ্রুপ, ওই রিলেটেড টপিকের মধ্যে পাবলিশ হয়ে যাবে অটোমেটিক, এবং এখানেও পাবলিশ হবে। এটা হচ্ছে ফিড, এখানে পাবলিশ হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ব্লগ পোস্টে যাবে, তারপরে হচ্ছে গ্রুপে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। ঠিক আছে, আবার একটা বিষয়, যখন আপনি এখান থেকে একটা পোস্ট দিবেন, আপনার যে ফ্যান ফলোয়ার যতগুলো থাকবে, 50,000 থাকুক, 1,000 থাকুক, 10,000 থাকুক, তাদের কাছেও কিন্তু আপনার পোস্টটা পৌঁছাবে। ঠিক আছে, এখন এখানে আরো কিছু অপশন আছে। যখন আপনি পোস্ট করলেন এখানে দেখেন অ্যান্সার আছে। অ্যান্সার এখানে যতগুলা মানুষকে আপনি মানে রিপ্লাই দিচ্ছেন যে কোনো জায়গা থেকে, সেটা ফিড হোক, প্রোফাইল হোক, যে কোনো মানুষকে আপনি কমেন্টে যে রিপ্লাই দিচ্ছেন বা পোস্টের উত্তর দিচ্ছেন, সেই উত্তরগুলো এখানে লিস্ট আকারে আপনি দেখতে পাবেন, কাকে কোন রিপ্লাই দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। ঠিক আছে, এখানে দেখেন কোশ্চেন, আপনি যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নের লিস্টটা এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, টু কোশ্চেন, একটু রিফ্রেশ দিই। আচ্ছা, এখান থেকে কোশ্চেনগুলো দেখবেন, একটু স্লো পোস্ট কাজ করতেছে। তারপর এখানে পোস্ট, এখানে যে পোস্টগুলো আপনি যে সাধারণ পোস্টগুলো দিচ্ছেন সেই পোস্টগুলো এখানে ফিল্টার হবে। আপনি যে সাধারণ পোস্ট, তারপরে কোশ্চেন, তারপরে অ্যান্সার, তারপরে মার্কেট পোস্ট, তারপরে ব্লগ পোস্ট, তারপরে আপনি আপনাকে কারা কারা এই যে ফলোয়ার, ঠিক আছে, কারা কারা আপনাকে ফলো দিয়েছে তাদের এখানে ক্লিক করলে আপনি লিস্টটা দেখতে পাবেন যে কারা আপনাকে ফলো দিয়েছে। ঠিক আছে, আপনার ফলোয়ার কারা,
এবং চাইলে আপনি এখান থেকেও তাদেরকে ফলো ব্যাক দিতে পারেন, তাদেরকেও ফলো দিতে পারেন। তারপর ফলোয়িং হলে এই যে ফলোয়িং আপনি এ যাবত কাকে কাকে ফলো দিয়েছেন সেটাও কিন্তু এখানে দেখাইতেছে। আপনাকে যারা ফলো দিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন, এবং যাদেরকে আপনি ফলো দিয়েছেন সেটাও লিস্টটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখেন ADB এবং 00 যে দেখাচ্ছে, এবং উইথড্র, এডিট পেজ হিস্টোরি এবং শেয়ার, এখানে যে কাজগুলো এখানে দেখেন আপনি কিন্তু এই আপনার যে ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি বায়োতে দেন তাহলে এখানে ওয়েবসাইট লিঙ্কটাও কিন্তু চলে আসবে ক্লিকেবল হিসেবে, ঠিক আছে। এখানে হলো ADBর যে বিষয়টা, $100 হলে আপনি মোট কথা $100 হলে আপনি পেমেন্ট উইথড্র নিতে পারবেন, ঠিক আছে। এখানে যখন আপনার ADB বাড়তে থাকবে, এটা হচ্ছে অ্যাড ভিউ, যখন আপনার কন্টেন্ট বেশি পাবলিশ থাকবে, ধরেন 500 কন্টেন্ট আছে বা 100 কন্টেন্ট আছে, কন্টেন্ট যত বেশি কন্টেন্ট থাকবে তত বেশি ভালো, তত বেশি কন্টেন্টের নিচে অ্যাড শো হবে। অ্যাড শো হলে সেই অ্যাডের উপর ভিত্তি করে আপনি এখানে একটা রেভিনিউ জেনারেট হবে। সেই রেভিনিউটা $100 হলে আপনি উইথড্র বাটনটা তখন ভিজিবল হবে। এখানে ক্লিক যখন দিবেন তখন আপনার একটা রিকোয়েস্ট যাবে আমাদের এই সাইটের অ্যাডমিনের কাছে, সাপোর্টের রিকোয়েস্ট যাবে, তারা সেটা রিকোয়েস্টটা যাওয়ার 72 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, ঠিক আছে। যখন পেমেন্ট রিকোয়েস্টটা যাবে সাথে সাথে আপনার এই ব্যালেন্সটা 00 হবে, এবং ADBটা এটাও 00 হবে, কারণ এই পরিমাণ অ্যাড ভিউর কারণে আপনি এই পরিমাণ USD বা আর্নিং এখানে জেনারেট করছেন। অতএব দুইটাই 00 হয়ে যাবে। যখন আপনি উইথড্র রিকোয়েস্ট পাঠাবেন তখন দুইটা 00 হবে। উইথড্র রিকোয়েস্ট করার পরের দিন থেকে আবার যখন আপনার অ্যাড ভিউ হবে, আবার রেভিনিউ আসবে, তখন আবার এটা যোগ হওয়া শুরু করবে। এখন আপনি যে পেমেন্ট রিকোয়েস্টটা পাঠালেন, পাঠানোর পরে সেটা কি পর্যায়ে আছে, আপনি যদি হিস্ট্রিতে ক্লিক করেন আপনি এখানে নিচে দেখতে পাবেন, ঠিক আছে। আপনার পেমেন্টটা পেড হয়েছে নাকি প্রসেসিং এ আছে নাকি পেন্ডিং এ আছে, আপনি এখান থেকে হিস্ট্রিটা দেখতে পাবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে শেয়ার তো বুঝেন, প্রোফাইল শেয়ার দেওয়ার। যাই হোক, এই হলো আমাদের যে প্রোফাইল পেজের যে ফাংশনালিটি, এই বিষয়গুলো। এখন দেখেন এখানে আরেকটা মজার বিষয় আছে, অ্যাডসটা হলো পেড ক্যাম্পেইন। যারা প্রোডাক্ট সার্ভিস আছে, হ্যাঁ, আপনারা যে পেড ক্যাম্পেইন, ফেসবুকে যেমন পেড ক্যাম্পেইন চালাইতে অনেক ধরনের ঝামেলা, পেমেন্ট জটিলতা, ইন্টারন্যাশনাল কার্ড লাগে। এখানে কোনো ইন্টারন্যাশনাল কার্ডের দরকার নাই, যদি থাকে ভালো, না থাকলে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমেও পেড ক্যাম্পেইন চালাইতে পারবেন, ঠিক আছে। এই যে অ্যাডসে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এখানে আপনার কিছু ওয়ালেট ব্যালেন্স, এখানে অ্যাড ফান্ড, প্রথমে তো আপনার 00 থাকবে। আপনি অ্যাড ফান্ডে ক্লিক করে, ধরেন অ্যাড ফান্ডে যদি ক্লিক করেন আপনি কত ডলার ডিপোজিট করবেন, সাপোজ দেখা গেলো আপনি $10 ডিপোজিট করলেন। এখানে 10 যখন লিখবেন তখন দেখেন $10, এবং $10 সমান বাংলাদেশে কত টাকা, 1240 টাকা। তাহলে 1240 টাকা হলে 124 টাকা রেট, ঠিক আছে। এই বিষয়টা একটা জিনিস মাথায় রাখবেন যে ফেসবুকে একটা $1 সমান 136 টাকা কাটে বর্তমানে, ঠিক আছে। আর এখানে কিন্তু 124 টাকা, তাহলে 124 থেকে 136-এ তাহলে আপনার 12 টাকার মতো পার ডলারে, 12 টাকা সমান $10 সমান কত, প্রায় 140 টাকা আপনার সেভ হচ্ছে, ঠিক আছে। আর 120 টাকার মতো সেভ হবে, মানে $1 আপনার 12 টাকার মতো সেভ হবে এই প্ল্যাটফর্মে, ঠিক আছে। এখানে যদি আপনি $10 আপনি ডিপোজিট করতে চান, তাহলে $10 যখন এখানে উল্লেখ করবেন তখন অটোমেটিক সেটা টাকায় কনভার্ট হবে, দেখাবে। এবং এখানে আপনি প্রসেস টু পে এসেছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখেন আপনি চাইলে যে যদি আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে, এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই যে 1240, আপনার যদি সেগুলো না থাকে আপনি বিকাশ, রকেট, নগদ, উপায়, বিভিন্ন মোবাইল যে ব্যাংকিংগুলো আছে বাংলাদেশের, এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন। আর যদি কারো ইন্টারন্যাশনাল কার্ড থাকে এটা দিয়ে পারবেন, বা লোকাল কার্ড যদি ব্যাংকের থাকে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো দিয়ে করতে পারবেন। তারপর অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেও আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এখানে সিলেক্ট করার পরে এখানে পেতে ক্লিক করলে আপনার যে পেমেন্ট প্রসেস আছে সেটা কমপ্লিট করবেন। এটা বাংলাদেশে একটি ট্রাস্টেড পেমেন্ট গেটওয়ে, এখানে কোনো ধরনের সমস্যা নাই, এবং এটা 100% সিকিউর। এবং SSL কমার্সের মাধ্যমে বাংলাদেশের ম্যাক্সিমাম যে বড় বড় যে ই কমার্স বিজনেসগুলো আছে সেটা পরিচালিত হয় এই SSL কমার্সের মাধ্যমে, ঠিক আছে। এখন আমরা যদি একটু ব্যাগে যাই, এখান থেকে আপনি টাকা বা ডলার ডিপোজিট করতে পারবেন। এটা একটু ক্যান্সেল দেখাবে, কারণ যেহেতু আমরা পেমেন্টটা করিনি। এখন অ্যাডসে দেখেন এই পেমেন্টটা ক্যান্সেল, যেহেতু আমরা পেমেন্ট করিনি। এখন এখানে আসার পরে আপনার যে বর্তমান যে সুবিধাটা আছে এখন বর্তমান, সেটা হলো যে $50 মতো ফ্রি অ্যাড ক্রেডিট, ঠিক আছে। মোট কথা আপনি থ্রেশহোল্ড লিমিট দেওয়া আছে আপনি $50, আপনি এই $50 দিয়ে অ্যাড রান করতে পারবেন। যেমন এখানে আমার অ্যাড বর্তমানে চলতেছে, কয়েকটা অ্যাড চলতেছে, যেমন এটাতে আমার সুপার গ্রুপ 11টার মতো হিট এসছে। হিট মানে কি, আপনাকে মেসেজ করছে। ক্যাপকাট প্রো থেকে 14টা, তারপর এখানে ফলোয়ার্সে 53টা,
তারপর এখানে ক্যাপকাট থেকে আরেকটা 2টার মতো হিট এসছে। দেখুন এখানে খরচটা কত হইতেছে, 2 সেন্ট। এখানে অনেক সুবিধা আছে। $1 সমান আপনি 100 ক্লিক পাবেন, 100 মেসেজ পাবেন। ফেসবুকে $1 10টা মেসেজ দেয়, হয়তো ক্লিকের ক্ষেত্রে 20-25টা দেয়, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে কিউ ফর ইউনিটিতে $1 আপনি 100 মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ বা মেসেঞ্জার মেসেজ পাবেন, এবং ওয়েবসাইট ট্রাফিক পাবেন 100। $1 সমান 100, ঠিক আছে? তাহলে 10 গুণ বেশি ট্রাফিক পাবেন এখানে $1 মাত্র। তাহলে আপনার এখান থেকে ট্রাফিক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অল্প টাকায় অনেক বেশি ট্রাফিক পাইতেছেন। এখন অ্যাড কিভাবে রান করবেন সেই বিষয়টা দেখাই, এরপরে আমি আরো অন্যান্য যে ফিচারগুলো আছে সেগুলোতে যাব। ক্রিয়েট ক্যাম্পেইন যদি আপনি ক্লিক করেন, এখানে একটা ক্যাম্পেইন নাম, এখানে দেখেন প্রতিটা জিনিস এখানে বলা আছে, কি দিবেন না দিবেন, কোথায় কি দিবেন সব বলা আছে। এখানে ক্যাম্পেইন নাম দিলেন, ধরেন আপনি একটা হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন চালাবেন, ক্যাপকাট মেসেজ ক্যাম্পেইন চালাবেন, যে কোনো আপনার প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্টের নামটা দিবেন। এখানে সিলেক্ট অবজেক্টিভ, এখান থেকে আপনি ধরেন আপনি কি চালাবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনি চাইতেছেন কাস্টমার যাতে আপনাকে মেসেজ করে, তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ সিলেক্ট করবেন। আর আপনি যদি চান যে না আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কের ট্রাফিককে আমি পাঠাবো, সেক্ষেত্রে আপনি যে ওয়েবসাইট ল্যান্ডিং ভিউ এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এখানে তারপর অ্যাওয়ারনেস, যে আমি প্রচারণার জন্য মাইকিং করবো, বা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ধরনের পোস্ট আছে প্রচারণামূলক, এখানে কোনো অ্যাকশন হবে না, জাস্ট আপনার এই বিষয়টা মানুষ জানবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারেন। আবার আপনি যদি চান যে পেজে ফলোয়ার আমি নিব, ফলোয়ার বাড়াবো, প্রোফাইল পেজ ফলোয়ার ক্যাম্পেইন আপনি রান করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা প্রোডাক্টের উপরে, ক্যাপকাটের উপরে আমরা একটা ক্যাম্পেইন রান করবো, বা ক্যাম্পেইন কিভাবে রান করবেন সেই বিষয়টা দেখাবো। আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ সিলেক্ট করলে তারপর এখানে প্রাইমারি টাইটেল, এই যেমন উপরে যে টাইটেলটা, এটা হচ্ছে প্রাইমারি টাইটেল, একটা টাইটেল দিবেন, খুবই আকর্ষণীয় টাইটেল দিবেন। তারপরে শর্ট সাব হেডিং, টাইটেলের নিচে একটা শর্ট হেডিং দিবেন, ঠিক আছে? স্মার্ট টেকনোলজি শর্ট হেডিং, এক লাইন, এরকম এক লাইনের বা 2 লাইনের সংক্ষিপ্ত একটা সাব হেডিং দিবেন। তারপরে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি বিস্তারিত এখানে লিখবেন। এখান থেকে আপনি ক্লিক করে আপনি ইমেজ অথবা ভিডিওর ক্ষেত্রে 60 সেকেন্ড, ঠিক আছে? 60 সেকেন্ডের বেশি ভিডিও এখানে এলাও নেই, কারণ যেহেতু প্ল্যাটফর্মটা মার্কেটে যাত্রা করছে 60 সেকেন্ড ভিডিও, ঠিক আছে? আর আপনি ইমেজ এখানে আপলোড দিতে পারেন। দেওয়ার পরে এখানে অটোমেটিক যখন আপনি হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন চালাবেন, এখানে বাটনটা চলে আসবে। আর যদি না আসে, তারপর আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন, অন্য বাটন সিলেক্ট করবেন না, ঠিক আছে? উল্টাপাল্টা কাজ করবেন না। আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুযায়ী আপনি বাটন সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি কান্ট্রি কোডটা, আপনার বাংলাদেশি হলে কান্ট্রি কোডটা অবশ্যই দিতে হবে। তারপরে এখানেও সেম, 0 বাদে, যেহেতু 0 অলরেডি এখানে আছে, এই যে নাম্বারের ফরম্যাট দেওয়া আছে, 0 বাদে বাকি সংখ্যাগুলো আপনি এখানে বসাই দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে কান্ট্রি কি, বাংলাদেশ। এখন আপনি দৈনিক কত ডলার খরচ করতে চান, ধরেন $10, আপনি এখানে 10 সিলেক্ট করলেন। এখন প্রতিদিন $10 হলে আপনি কয় দিনের জন্য ক্যাম্পেইনটা চালাবেন, ধরেন আমি 2 দিনের জন্য চালাবেন, 2 দিনে, তাহলে 2 দিনে আপনার 10 দুগুণে 20 $20 খরচ হবে। $20 আপনার টার্গেটেড হিটস এবং ক্লিক পাবেন কত, 2000। আপনি $20 সমান 2000 মেসেজ বা 2000 লিঙ্ক ক্লিক আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? যখন আপনি প্রোফাইল পিকচার এবং টাইটেল, শর্ট, সাব হেডিং আপলোড দিবেন, তখন এখানে প্রোফাইল পিকচারটা দেখাবে, এখানে হেডিং, সাব হেডিংগুলো চলে আসবে, এবং এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা চলে এসছে। আসার পরে এটা ভিজিবল হবে, যখন এই ইমেজটা আপলোড দিবেন এটা ভিজিবল হবে, তখন এখানে ক্লিক দিলে একটা রিকোয়েস্ট যাবে এবং এখানে পেন্ডিং দেখাবে, ঠিক আছে? আপনার যে অ্যাডটা এখানে পেন্ডিং দেখাবে। তারপরে এই অ্যাডটা কিউ ফর ইউনিটি সাপোর্ট থেকে এটাকে যাচাই বাছাই করবে যে এটা কোনো বৈধ জিনিস কিনা। যদি আপনি কোনো ধরনের জুয়া, মাদক বা কোনো ধরনের এই ক্যাসিনো, এগুলা এখানে সাপোর্ট করে না, আপনি এলাও নেই, ঠিক আছে? আপনি অবশ্যই বৈধ পণ্য আপনাকে অ্যাড পরিচালনা করতে হবে। যখন এটা পেন্ডিংয়ে যাবে, ওরা রিভিউ করার পরে অ্যাক্টিভ দেবে, অ্যাক্টিভ দিলে আপনার এই যে এরকম অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এখানে অ্যাক্টিভ দেখাবে, আপনার ক্যাম্পেইনটা রান হবে। রান হলে তারপরে কাস্টমার সেই মেসেজগুলো, বা যাদের দরকার সেই প্রোডাক্টটা, তারা আপনাকে মেসেজ করবে, আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? এই যে দেখেন এই সাইড বারে এই যে অ্যাডগুলো শো হইতেছে, আপনারও অ্যাডগুলো এরকম সাইড বারে শো হবে। এটা হলো মূলত প্রোফাইল পেজের কাজ। তো প্রোফাইল পেজে যে বিষয়গুলো সব কিছু আমি দেখাইলাম। এখন আমরা যাবো মূল ফিটে, ঠিক আছে? যেটা গ্লোবাল ফিট বা হোম ফিট। আপনার অ্যাডভার্টাইজমেন্ট যারা পরিচালনা করবেন, তারা এখান থেকে অ্যাড রান করতে পারবেন, ডলার ডিপোজিট করতে পারবেন নগদ বিকাশ রকেটের মাধ্যমে। এখন দেখেন এটা হচ্ছে গ্লোবাল ফিট। গ্লোবাল ফিটের একই কাজ, এখানে অনেকগুলো মেনু আছে। এটা হচ্ছে হোম মেনু। এখানে যদি আমরা ক্লিক করি, আমি মেনু থেকে যাই, এখানে যে গ্রুপগুলো আছে, যতগুলো গ্রুপ আছে, গ্রুপের লিস্টগুলো দেখাবে। আপনি চাইলে এখানে ক্লিক করে জয়েন করতে পারেন, এই গ্রুপগুলো আপনি চাইলে এখান থেকে ভিজিটও করতে পারেন, ঠিক আছে?
গ্রুপগুলো এখান থেকে আপনি ভিজিট করতে পারবেন। এই গ্রুপে আপনি চাইলে পাবলিক গ্রুপ হলে ডাইরেক্ট পোস্ট দিতে পারবেন, প্রাইভেট গ্রুপ হলে তো অ্যাডমিন অ্যাপ্রুভাল দিবে তারপরে পোস্ট দিতে পারবেন। এখানে মেম্বার সংখ্যা দেখতে পারবেন, এখানে অ্যাডমিনকে সব কিছু দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানে হলো আপনার গ্রুপের লিস্টগুলো দেখতে পারবেন। এটা হলো মেসেঞ্জার। এখানে মেসেঞ্জার আপনি আপনার যে ফলোয়ারগুলো আছে তাদের সাথে এখানে মেসেজিং করতে পারবেন। ধরুন আমি যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, এখানে আপনি দেখতে পাবেন মেসেজ করতে পারবেন, তাদের সাথে মেসেজিং এর মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন, এখানে অ্যাটাচমেন্ট করতে পারবেন, যেগুলো আপনারা জানেন যারা সোশ্যাল মিডিয়া চালান সব কিছুই আপনারা জানেন। তারপরে কি আছে মার্কেট, এটা হচ্ছে যেমন মার্কেট, আপনি যে পোস্টগুলো দিলেন সেই সমস্ত পোস্ট এই মার্কেটের এখানে দেখেন এই যে লিস্ট এইভাবে হবে, ঠিক আছে। যারা ইউজার বা ক্রেতা তারা এখান থেকে যে মার্কেটে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার প্রোডাক্টের ডিটেলস তারা এখানে যদি ক্লিক করে ওপেন করে তাহলে একটা প্রোডাক্ট ভিউ পেজ দেখেন, এই প্রোডাক্টটার বিস্তারিত পেজ এখানে সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে। দেখার পরে এখান থেকে যে কন্ট্যাক্ট বাটনে ক্লিক করে আপনার সাথে যোগাযোগ করে সেই প্রোডাক্টটা পারচেস করবে। এটা হচ্ছে মার্কেট পোস্ট। তারপরে এই পোস্টটাকে ব্লগ পোস্ট, যদি আমরা ক্লিক করি দেখেন যতগুলো ব্লগ আছে, যত মানুষ এখানে ব্লগ পোস্ট দিছে বা অ্যাফিলিয়েট হোক, প্রোডাক্টের রিভিউ হোক, সমস্ত পোস্ট এখানে ফিল্টার হবে, ঠিক আছে। এখান থেকে ব্লগ পোস্টগুলো দেখবে, পড়বে এবং এই পোস্টগুলো চলে যাবে গুগলে ইন্ডেক্স হবে, বিংয়ে ইন্ডেক্স হবে, ইয়ান্ডেক্সে ইন্ডেক্স হবে, ইয়াহুতে ইন্ডেক্স হবে, ঠিক আছে। কয়েকটা সার্চ ইঞ্জিনে 6 থেকে 7টা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে এবং এখান থেকে ট্রাফিক আপনি পাবেন। বা এখান থেকেও সরাসরি আপনি প্রোডাক্ট সেলও করতে পারেন, প্রোডাক্ট এখান থেকে ক্রয়ও করতে পারেন। ব্লগ পোস্টের রিভিউগুলো বা বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের রিভিউগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এই হচ্ছে কাজ। তারপরে এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে কোশ্চেন। এই যে কোশ্চেন, এখানে ধরেন একজন মানুষ কোশ্চেন করছে বা তার প্রশ্নের, যেমন ইউর প্রাইভেট কোনটা, এখানে তার প্রশ্নের আন্ডারে কেউ হয়তো বা এখানে উত্তর দিলে এখানে দেখতে পাবেন এই কমেন্ট সেকশনে আপনি উত্তরগুলো দেখতে পাবেন এই প্রশ্নের। আমার এই যেমন একজন প্রশ্ন করছে, ঠিক আছে, এই যে প্রশ্নের উত্তরগুলো এইভাবে আপনি দেখতে পাবেন। আপনার যে কোনো প্রশ্নের উত্তর বা কারা কি প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর কে কি দিছে আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে, এখানে ক্লিক করলে। আবার এখানে সেম, এটা গ্লোবাল ফিট, পোস্ট ফিট, এখান থেকে আপনি সাধারণ পোস্টগুলো দিতে পারবেন। তারপরে একই অবস্থা যেটা আমরা প্রোফাইল পেজ একটু আগে দেখালাম, আজকে ক্লিক করে এখান থেকে প্রশ্ন করতে পারবেন, এই সাধারণ পোস্ট। এবং এখানে কি আছে অ্যান্সারে ক্লিক করলে আপনি এই যে কোশ্চেনের যে অ্যান্সারগুলো, অনেকে যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো করছে সেগুলো দেখতে পাবেন। এই পোস্টে ক্লিক করলে সাধারণ পোস্ট, এটা একই জিনিস, এটা একই জিনিস। তারপরে সেল পোস্ট, যেটা আমি এখানে দেখাইছিলাম প্রোফাইল পেজে, সেল পোস্ট এখান থেকে দিতে পারবেন, এখান থেকে ব্লগ পোস্ট। তারপর আমি একটু ক্লিক করে দেখাই, এটা একই অপশন, ঠিক আছে, এখান থেকেও আপনি ব্লগ পোস্ট দিতে পারবেন। আচ্ছা, এখন নিচে আসি। এখান থেকে আপনি যদি যেমন স্টোরি, এখানে প্লাসে ক্লিক করে আপনি স্টোরি পিকচার আপলোড দিতে পারবেন। এখন এখানে দুটো সার্চ বাটন আছে, এখানে যদি ক্লিক করেন টপিক সার্চ, টপিকে আমরা আসতেছি, এখানে টপিক সার্চ দিয়ে যে টপিক, এখানে ক্লিক করে টপিকগুলো দেখাইতেছে, বিভিন্ন টপিকের উপরে মানুষ যে প্রশ্নগুলো করছে বা কোশ্চেন অ্যান্সার উত্তর দিছে, যে বিষয় নিয়ে মানে আলোচনা করছে সেগুলো এখান থেকে সার্চ করতে পারবেন। এখানে ক্লিক করলেও দেখাইতেছে। তাহলে এই সার্চ এবং এই টপিক সার্চের একই কাজ, ঠিক আছে। তারপরে এগুলো এই সার্চে যদি আপনি ক্লিক করেন, এটা হলো ফিট সার্চ, সার্চ ইন ফিট। এই ফিটের মধ্যে যত প্রকারের প্রশ্ন, পোস্ট যে রিলেটেড দিচ্ছে আপনি সেই নাম লিখে সার্চ দিলে অটোমেটিক এখানে ফিল্টার হবে, সেই সার্চগুলো আপনি এখান থেকে সার্চ করে দেখতে পাবেন। এখন যদি আমরা হোম বাটনে আসি, হোম হলো যত প্রকারের পোস্ট, ভিডিও, অডিও, টেক্সট থেকে শুরু করে সমস্ত প্রকারের পোস্ট আপনি এইখানে দেখতে পাবেন, ঠিক আছে। এই হোম ফিটে আপনি সমস্ত পোস্ট দেখতে পাবেন। তারপরে কোশ্চেন, যত প্রকারের প্রশ্ন এবং অ্যান্সার এখান থেকে দেখতে পাবেন। ইমেজ, এখান থেকে ইমেজ, মোটটা সাধারণ পোস্টগুলো যারা দিছে ইমেজ এবং কন্টেন্টের উপরে, যে এখান থেকে এই যে পোস্ট থেকে বা এখান থেকে যারা পোস্টগুলো দিছে, যত প্রকার পোস্ট দিছে এইখানে ফিল্টার হবে। তারপরে ভিডিও, যারা ভিডিও পোস্ট করছে সেই ভিডিও, ঠিক আছে, যেমন ফেসবুকে যেমন শর্টস, মার্কেটে যদি ক্লিক করেন, এখানে মার্কেট পোস্টগুলো দেখতে পাবেন, এখানে ব্লগ পোস্টগুলো দেখতে পাবেন, ঠিক আছে। এই হলো বিষয়। তারপরে আমরা হোমে আসি, এখানেও দেখেন পেড ক্যাম্পেইন যারা রান করছে তাদের অ্যাডগুলো কিন্তু এদিকে শো করতেছে। আপনি চাইলে এখান থেকে কাউকে ফলো দিতে পারেন,
এখানে বিভিন্ন কমিউনিটি আছে, যে এখান থেকে সরাসরি আপনি টপিকে জয়েন করতে পারেন ফলো দেওয়ার পরে, ঠিক আছে। এখানে আপনি আপনার যারা এখানে মেম্বার আছে তাদেরকে আপনি ফলো দিতে পারেন। এখানে বিভিন্ন টপিক আছে, টপিকগুলোতে আপনি ফলো দিতে পারেন, টপিকগুলো আপনি চাইলে ভিজিটও করতে পারেন, ঠিক আছে। এরপরে বামে যদি আসি আমরা, এখানে এখানে দেখেন মেসেঞ্জার আছে। এই মেসেঞ্জার আর এই মেসেঞ্জার একই জিনিস। এখানে ক্লিক দিলেও আপনার এই যে মেসেঞ্জার সিলেক্ট হবে এবং মেসেঞ্জারে আপনার লিস্টে যারা ফলোয়ার তাদের সাথে আপনি মেসেজিং করতে পারবেন। এক্সট্রা অ্যান্সার এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে হলো এই যে অ্যান্সার ট্যাব যে আছে আমাদের, ক্লিক দিলে এই অ্যান্সার ট্যাবগুলো এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। আরেকবার ক্লিক দিলে অ্যান্সার একই অপশন, মানে এখানেও আছে, এখানে আছে, এখান থেকে আপনি সাইড বার থেকেও যাইতে হবে। তবে মার্কেট, এখানে মার্কেট থেকে আপনি যা দেখবেন এই মার্কেটে ক্লিক করলে একই দেখবেন। এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা একটু নেট মানে স্লো, এখান থেকে এগুলো দেখতে পাবেন। তারপরে এই যে আর্টিকেল ব্লক, এখানে ক্লিক করলে আর্টিকেল ব্লকগুলো শো করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, আপনি যে আমরা একটু আগে যে প্রোফাইলের এই যে অ্যাড বাটনে ক্লিক করার পরে অ্যাডস ক্যাম্পেইন পেজটা ওপেন হয়েছে, তাদেরও আপনি গ্লোবাল ফিড থেকেও অ্যাড ক্যাম্পেইন যাবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি এখান থেকেও আপনার এই যে অ্যাডসের যে আমাদের অ্যাড ম্যানেজার বা অ্যাডস পেজ, এই পেজেও আপনি আসতে পারবেন সরাসরি, ঠিক আছে। তারপরে নিচে আসি ক্রিয়েট গ্রুপ, আপনি ক্রিয়েট গ্রুপে যদি ক্লিক করেন, এখানে গ্রুপ আছে দুই ধরনের। আপনি গ্রুপের নাম দেবেন এখানে, যেমন পাবলিক গ্রুপ এবং প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপের সুবিধা, পাবলিক গ্রুপের সুবিধা কি, পাবলিক গ্রুপে যে কেউ জয়েন করতে পারবে, যে কেউ পোস্ট দিতে পারবে, ঠিক আছে। আর প্রাইভেট গ্রুপে শুধু অ্যাডমিন পোস্ট দিতে পারবে। প্রাইভেট গ্রুপে না, সরি, প্রাইভেট গ্রুপের পোস্টগুলো মানে অন্য কেউ দেখতে পারবে না, অন্য ফিডে যাবে না, এই শুধু গ্রুপের মধ্যে থাকবে। আর পাবলিক গ্রুপের পোস্টগুলো সবাই দেখতে পারবে, মেম্বাররা এবং মেম্বারের বাইরেও যারা আছে তারাও দেখতে পারবে। আর প্রাইভেট গ্রুপে যারা মেম্বার শুধু তারা দেখতে পারবে। তো আপনি চাইলে পাবলিক গ্রুপ সিলেক্ট করার পরে এখানে আপনার গ্রুপের একটা শর্ট ডিসক্রিপশন দিতে পারেন। এখানে আপনার ওয়েবসাইট যদি থাকে, আপনার গ্রুপের অ্যাডমিন যে, তার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে পারবেন। এখন আপনার পাবলিক গ্রুপে আপনি যদি চান যে না, যে কেউ পোস্ট দিলে আমি অ্যাপ্রুভ করবো না, আমি এটাকে যাচাই বাছাই করে তারপরে অ্যাপ্রুভাল দেবো, তাহলে এখানে রিকোয়ার পোস্ট অ্যাপ্রুভাল, এখানে যদি আপনি ঠিক রাখতেন তাহলে পোস্টটা পেন্ডিংয়ে যাবে, আপনি অ্যাপ্রুভ না করা পর্যন্ত গ্রুপে পোস্টটা পাবলিশ হবে না। রিকোয়ার্ড মেম্বার অ্যাপ্রুভাল, যদি আপনি এখানে ক্লিক করেন, মেম্বার আপনাকে গ্রুপে, আপনার গ্রুপে পাবলিক গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাবে, আপনি অ্যাপ্রুভ না করা পর্যন্ত সে গ্রুপে জয়েন করতে পারবে না। এই দুটা টিকমার্ক যদি দেন, দুটা দুই ধরনের কাজ। তো মূলত যারা পাবলিক গ্রুপ এগুলা টিকমার্ক দেয় না সাধারণত। পাবলিক গ্রুপ মানে যে কেউ যাতে জয়েন করতে পারে, কোনো ধরনের প্রশ্ন বা বাধার সম্মুখীন যাতে তারা না হয়। আর যদি প্রাইভেট গ্রুপ হয়, প্রাইভেট গ্রুপে তো অবশ্যই এগুলো আপনার টিকমার্ক দিবেন, দিয়ে ক্রিয়েট গ্রুপে ক্লিক করবেন। যখন এই ক্রিয়েট গ্রুপে ক্লিক করবেন, আপনার গ্রুপটা তৈরি হবে। আপনি চাইলে এখান থেকেও এই যে লোগো, গ্রুপের লোগো এখান থেকে আপলোড দিতে পারেন, বা লোগোর কভার, গ্রুপের কভারটা এখান থেকে আপনি চাইলে আপলোড দিতে পারবেন। এখন যখন গ্রুপটা আপনি তৈরি করবেন, গ্রুপের লিস্টটা তখন এদিকে বামে শো করবে। তারপরে গ্রুপের উপর যখন ক্লিক করবেন, তখন গ্রুপটা এখানে ডিসপ্লে হবে, ঠিক আছে। আপনি চাইলে যেখানে কলম আইকন আছে এখানে ক্লিক করে গ্রুপের লোগো পরিবর্তন করতে পারেন। এখানে যদি মাউসের কার্সারটা ধরেন, এখানেও যে এডিট আইকনটা দেখাচ্ছে, এখান থেকেও আপনি কভারটা চেঞ্জ করতে পারবেন। কভারের সাইজ কত, 800 পিক্সেল বাই 250 পিক্সেল, ঠিক আছে। এখানে কত সাইজের আপনি ব্যানারটা দিবেন সেটা এখানে লেখা দেখাচ্ছে, এই সাইজের ব্যানার ক্যানভা থেকে ডিজাইন করে দিবেন। এই হচ্ছে বিষয়। এদিকে আরো কিছু অপশন আছে, যেমন ডিসকভার গ্রুপ। আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে অটোমেটিক 5-6টা গ্রুপের সাথে আপনাকে জয়েন, মানে আপনার গ্রুপ থাকবে, ডিসকভার গ্রুপ। আর নিচে আছে মাই টপিক, আপনি প্রোফাইল পেজে যে টপিকগুলো সিলেক্ট করছেন, এই যে এই পেজে এখানে আসলে ভিডিওটা লং হইতেছে কারণ অনেক ফাংশন আছে। আপনার এই যে টপিক পেজে যে 5টা টপিক সিলেক্ট করছেন, সেই টপিকগুলো আপনার এই যে এখানে মাই টপিক আকারে এখানে নিচে শো হবে, ঠিক আছে। তারপর এখানে সাজেস্টেড কিছু টপিক আছে, আপনি চাইলে টপিকে ঢুকতে পারেন। আচ্ছা, আমরা যদি একটা টপিকের মধ্যে ক্লিক করি, একটা টপিকে প্রবেশ করি, এই দেখেন এটা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিয়ে ফলোয়ার কত, 18 জন। এখানে কিন্তু যারা পোস্ট করছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে, পোস্টগুলো এখানে করছে। এখান থেকে আপনি অনেক ধরনের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তথ্য পাবেন এবং জানতে পারবেন। এখানে অ্যান্সার আছে,
আপনি চাইলে কেউ যদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের অ্যান্সারগুলো এখান থেকে আপনি দেখতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি দেখতে পারেন। আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে চান তাহলে রাইট অ্যান্সারে ক্লিক করে আপনি এই কমেন্ট বক্সে আপনি ওই প্রশ্নের উত্তর লিখে পোস্ট করতে পারেন। এটা হচ্ছে টপিকের কাজ। আচ্ছা, আমরা যদি এইভাবে আপনি যতগুলো গ্রুপে জয়েন করবেন সেই লিস্টগুলো এখানে দেখাবে। ঠিক আছে, আবার যদি আপনি হোম ফিডে ফেরত যেতে চান এখান থেকে এখানে ক্লিক করে ফেরত আসতে পারেন। এখান থেকে এই যে হোমে ক্লিক করবেন, এখান থেকেও ফেরত আসতে পারেন, অথবা এই যে হোম অ্যান্ড ফিড এখানে ক্লিক করে ফেরত আসতে পারেন। ঠিক আছে, এখন এখানে যদি আমরা প্রোফাইল পিকচারে যদি আপনি ক্লিক করেন, প্রোফাইল পিকচার থেকে সরাসরি প্রোফাইল পেজে যাইতে পারবেন। ঠিক আছে, আপনার প্রোফাইল পেজে আসতে পারবেন। আবার এইখানে যদি আমরা এই উপরের হেডার, এই যে সার্চ বক্স আছে এই হেডার, এখানে যদি আমরা ক্লিক করি এখানে প্রোফাইল, এখান থেকেও আপনি প্রোফাইল পেজে যাইতে পারবেন, যে প্রোফাইল পেজ। ঠিক আছে, আবার এখান থেকে যদি আপনি সেটিংসে ক্লিক করেন তাহলে আপনি এই যে আপনার যে প্রোফাইলে আমরা সেটিং সেট আপ করছি সেট আপ পেজে আসতে পারেন, পেমেন্ট গেটওয়ে সেট আপ, এই পেজে আপনি আসতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এখানে সব ধরনের অপশন এবং ফাংশন আছে এবং আরও নিত্য নতুন অপশন এখানে প্রতিনিয়তই যুক্ত হইতেছে। তো আপনারা এই সোশ্যাল মিডিয়াতে যে সুবিধাগুলো আছে যে এখানে কত ধরনের বেশি রেস্ট্রিকশন নেই, এখানে অ্যাডভার্টাইজমেন্ট পরিচালনা করে ততটা রেস্ট্রিকশন নাই, বা এখানে অল্প টাকায় বেশি পরিমাণ রেজাল্ট পাবেন এবং আপনার অ্যাড কস্টটা অনেক কম, মানে 10 গুণ কম, অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় 10 গুণ অ্যাড কস্টটা কম। ঠিক আছে, $1 100 মেসেজ, এটা বিশাল ব্যাপার। অন্যান্য প্ল্যাটফর্ম 10টা 12টা এর বেশি মেসেজ দেন। আর হচ্ছে এখানে সরাসরি আপনি গুগল থেকে ট্রাফিক পাচ্ছেন, এখানে যারা ইউজার আছে ট্রাফিক আছে তাদের কাছ থেকেও প্রোডাক্ট সার্ভিস আপনি সেল করতে পারতেছেন, এবং এখানে সেল পোস্ট থেকে ব্লগ পোস্ট থেকে সব ধরনের পোস্ট দিতে পারতেছেন। আবার হলো যে বিকাশ, নগদ, রকেট এবং লোকাল এবং ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে আপনি সহজে ডিপোজিট করতে পারতেছেন, অ্যাডভার্টাইজমেন্ট পরিচালনা করতে পারবেন। এবং বর্তমানে $50 যে থ্রেশহোল্ডটা এটা আছে, এটা যে সবসময় থাকবে তা কিন্তু না, এটা যে কোনো সময় আবার এই থ্রেশহোল্ডটা অফ হয়ে যাবে। ঠিক আছে, এটা সবসময় থাকে না, থ্রেশহোল্ড সবসময় থাকে না, এটা মাঝে মাঝে, যেহেতু প্ল্যাটফর্ম মাঝে মাঝে এই প্ল্যাটফর্ম এটা দিয়ে থাকে বোনাস হিসাবে ব্যবহার করার জন্য। আবার এটা অনেক সময় থাকে না, যখন থাকবে না তখন আপনাকে ডিপোজিট করেই আপনাকে ক্যাম্পেইন চালাইতে হবে। ঠিক আছে, আর যে মনিটাইজেশনের বিষয়টা, আপনারা কন্টেন্ট যে যত বেশি ভালো কন্টেন্ট দিবেন, যার যত বেশি অ্যাড ভিউ হবে, ধরেন এই পোস্ট একটা দিচ্ছে অনেক ভালো, এখানে কেউ যদি দেখে এখানে একটা অ্যাড শো হয়, যত বেশি অ্যাড শো হবে, অ্যাডের উপরে ক্লিক হবে, আপনি তত বেশি অ্যাড ভিউ কাউন্ট হবে এবং সেই অনুযায়ী আপনি রেভিনিউ পাবেন। ঠিক আছে, একটা ভিডিও বারবার অ্যাড শো হবে, একটা ভিডিও মানুষ বেশিক্ষণ দেখবে, কখন দেখবে? যখন আপনার কন্টেন্টটা ভালো হবে বা ভিডিওটা ভালো হবে, তখন কিন্তু এটা যদি 1000 মানুষ দেখে তাহলে আপনার অ্যাডটা 1000 বার ভিউ হবে, তাহলে একটা ভিডিও থেকে 1000 ভিউজ আসলে আপনার হিউজ পরিমাণ একটা রেভিনিউ কিন্তু জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যখন আপনার 20, 50, 100, 200, 500 কন্টেন্ট থাকবে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনার অ্যাডটা দেখবে, আপনার কন্টেন্টটা দেখবে। যত বেশি দেখবে তত বেশি অ্যাড ভিউ হবে, আর যত বেশি অ্যাড ভিউ হবে তত বেশি আপনার রেভিনিউ জেনারেট হবে। ঠিক আছে, আপনি পারেন। এইগুলো বিষয়। কারো যদি কোনো প্রশ্ন থাকে, এখানে নতুন কিছু বিষয়গুলো আছে, এখানে দেখবেন অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে, কোনটা কাজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই সাইটের সাপোর্টের সাথে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি, ডিসক্লেইমার আছে, কুকিজ পলিসি আছে, রুলস আছে, তারপরে অ্যাড পলিসি আছে। এখানে আবার নোটিশ থাকবে, রিসেন্টলি নোটিশ যুক্ত হবে এই সাইট সংক্রান্ত নতুন নতুন বিষয়গুলো এই নোটিশে আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্তই। আর অ্যাকাউন্ট খোলার বিষয়ে আমাদের অ্যাপস রেডি হইতেছে ইনশাল্লাহ। রিসেন্টলি আপনারা প্লে স্টোরে কিউএ ফর ইউনিটি, এই যে লোগোর নামটা আছে আমাদের, কিউএ ফর ইউনিটি লিখে প্লে স্টোরে সার্চ দিলে আপনারা অ্যাপস পেয়ে যাবেন। ঠিক আছে, মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়াও বর্তমানে যারা মানে গুগল ক্রোম ব্রাউজারও আপনি সহজেই অ্যাপস আইকন তৈরি করতে পারেন, খুব সহজ। প্রথমে যখন আপনি কিউএ ফর ইউনিটি লিখে সার্চ দিবেন গুগল ক্রোমে, সার্চ দেওয়ার পরে এই কোণার মধ্যে 3 ডট পাবেন, মোবাইলে কিন্তু 3 ডট পাওয়ার পরে নিচে দেখবেন যে অ্যাড হোম স্ক্রিন, অ্যাড হোম স্ক্রিন নামে একটা অপশন আছে, মেনু আছে, সেখানে ক্লিক দিবেন। দিলে আপনার এই যে লোগো সম্বলিত একটা আইকন আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে। পরবর্তীতে আপনাকে আর এই qforunity.com লিখে সার্চ দিতে হবে না, ওই আইকনে ক্লিক করেই আপনি কিন্তু এই ওয়েবসাইটটা বা অ্যাপসটা সুন্দর ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না।
তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।